নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির পরোটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। কড়াইশুঁটির কচুরি তো আমরা প্রত্যেকেই খেয়েছি, তবে তোমাদের কাছে অনুরোধ রইল একবার এই রেসিপিটা ট্রাই করো। কথা দিচ্ছি বন্ধুরা, রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কড়াইশুঁটির পরোটা। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দেব 1 কাপ আটা। এবার আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। আচ্ছা, চাইলে কিন্তু এখানে তোমরা শুধু ময়দা দিয়েও এই রেসিপিটা করতে পারো বা শুধু আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো। তো এখানে আমি আটা আর ময়দা একটু মিশিয়ে করছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 চা চামচ আজওয়ান। আর আজওয়ানটা হাতের তালু দিয়ে একটুখানি ঘষে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি দিয়ে দেব চিনি। এখানে কিন্তু আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এবার আমি দিয়ে দেব রিফাইন তেল। এখানে কিন্তু 2 চা চামচ রিফাইন তেল আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই তেলের পরিবর্তে কিন্তু ঘিটাও দিতে পারো। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, আর অবশ্যই কিন্তু এইভাবে একটু ঘষে ঘষে ময়মটা দিয়ে নিতে হবে। আটাটা মাখতে মাখতে যখন এরকম একটা দলা পেকে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে এই আটাটা মাখা রেডি হয়ে গেছে। এবার আমি জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার জলটা নিচ্ছি। আটাটা কিন্তু খুব শক্ত করে মাখা যাবে না, একটু নরম করেই কিন্তু আটাটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখো, দেখতেই পাচ্ছ একদম সফট ডো কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। ডোটা কিন্তু এরকমই নরম রাখতে হবে। এবার আমি এই ডোটার উপরে একটু তেল মাখিয়ে নেব। হাতের তালুতে একটু তেল নিয়ে এই আটাটার উপরে একটু লাগিয়ে রাখবো। এতে করে কি হবে, এই আটাটা উপর থেকে কিন্তু ড্রাই হবে না। তো আমি এখানে আটাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য এবার আমি পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি 2 কাপ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা। এবার আমি এটাকে দরদরা পেস্ট করে নিয়ে আসব। এটাকে কিন্তু আমি ফাইন পেস্ট করব না, একটু কিন্তু দরদরা পেস্ট করব, সেক্ষেত্রে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি খুব সামান্য জল। একবারে বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো পেস্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু কড়াইশুঁটিগুলো পেস্ট করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ আমি কেমন পেস্ট করে নিয়ে এসেছি। এখানে কিন্তু একটু দরদরা পেস্ট করেছি, ফাইন পেস্ট কিন্তু আমি করিনি। এবার ওভেন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে দিয়ে দেব আমি সাদা তেল। এখানে কিন্তু আমি 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি, কিন্তু গরম হয়ে গেছে। এবার কড়াইশুঁটিটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এই পুরটা যাতে একটু চটপটা হয় সেজন্য আমি এখানে দিয়ে দেবো বিট নুন। দিয়ে দেবো খুব সামান্য ব্ল্যাক পেপার পাউডার। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোলার ছাতু। এখানে আমি 2 চামচ ছোলার ছাতু দিয়ে দেব।
ছোলার ছাতুর পরিবর্তে কিন্তু তোমরা বেসনও দিতে পারো। এই ছোলার ছাতুটা দিয়ে দিলে কিন্তু এই পুরের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই পুরটার মধ্যে যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব। এবার আমি ওভেনে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানে 1 চামচের মতন রিফাইন তেল দেব। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। এবার এটাকে একটু ভাজা করে নেব। তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নটা এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু আমার ওভেনটা অফ করাই আছে, জাস্ট এই কড়াইশুঁটিটা ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। এতে করে সেন্টটা কিন্তু খুব ভালো থাকবে এর মধ্যে। ব্যাস, শুধু একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার সবার লাস্টে ধনেপাতা দিয়ে ফিনিশ করব। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমি যেই ফোড়নটা দিয়েছি এই ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আর ওভেন জ্বালানোর কোনো দরকার নেই, তাহলে কিন্তু এই স্মেলটা আর থাকবে না। খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এই পুরটা যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ আমি এইভাবেই রেখে দেব। এদিকে কিন্তু ডোটাও রেস্ট হয়ে গেছে। এবার ডো থেকে আমি লেচিগুলো কেটে নেব। এখানে কিন্তু আমি মোট 7টি লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে একটু গোল গোল করে নেব। তো এই যে আমি কিন্তু লেচিগুলো রেডি করে নিয়েছি। এখান থেকে এবার একটু লেচি নেব। লেচিটা নিয়ে এবার একটু বাটি শেপ করে নেব। হাতে একটু লেগে গেলে কিন্তু তোমরা ময়দা দিয়ে দিতে পারো। এই যে এবার আমি এই পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়া হয়ে গেলে মুখটা ঠিক এইভাবে আটকে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ একটা পরোটা লেচি কিন্তু আমি বানিয়ে ফেলেছি। এবার এটাকে আমি বেলে নেব। প্রথমে একটু ময়দা এরকম ছড়িয়ে দেব, তারপরে বেলে নিতে হবে। আর এটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, একটু কিন্তু মোটা করেই বেলতে হবে। তো একটা পরোটা কিন্তু আমি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এই পরোটাকে ভেজে নেব। তো এই যে এখানে কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই শুকনো তাওয়াতেই আমি পরোটাটা দিয়ে দেব। শুকনো তাওয়াতে পরোটাটা দিয়ে কিন্তু একটু ভালো করে সেঁকে নিতে হবে। পরোটার 2 পাশ যখন খুব ভালো করে সেঁকা হয়ে যাবে, মানে একটু যখন কালার উঠতে শুরু করবে, তখন আমি ঘি দিয়ে দেব। আর এরকম লাল লাল হয়ে গেলে আমি পরোটাটা তুলে নেব। তো একটা পরোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি সবকটা পরোটা তৈরি করে নেব। তো একটা পরোটা আমি তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর একটা পরোটা আমি তোমাদেরকে তৈরি করা দেখিয়ে দিচ্ছি। খুব সহজভাবে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।
আর কথা বলতে বলতে কিন্তু আমি আর একটা পরোটা ভেজে নিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই কিন্তু ভেজে নিয়েছি। আর পরোটাগুলো এতটা সফট আর নরম তুলতুলে হয়েছে, আর ভিতরে কিন্তু পুরো পুরে ঠাসা পরোটাগুলোর মধ্যে। আর পরোটাগুলো তো খেতে এত টেস্টি, সেটা তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে, আর ট্রাই করার পরে আমাকে কমেন্টে জানাবে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।